বাংলাদেশের পরিস্থিতি নিয়ে সংবাদ মাধ্যমের প্রশ্নে অত্যন্ত চাঁচাছোলা ভাষায় জবাব দিলেন কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি তথা বর্তমান বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তিনি বলেন, বাংলাদেশে একটা অত্যন্ত অসভ্য আর বর্বর এবং একই সঙ্গে বেআইনি সরকার চালাচ্ছেন ওই নোবেলজয়ী ইউনূস। আমি মনে করি নোবেল কমিটির এই মুহূর্তে ইউনূসের নোবেল ফিরিয়ে নেওয়া উচিত। ইসকনের সন্ন্যাসীকে আটক করে খুব বড় ভুল করেছে বাংলাদেশ। তারা জানে না এর পরিণাম কতটা ভয়ঙ্কর হতে পারে। এই ভাষাতেই বাংলাদেশ ও ইউনূস সরকারের সাম্প্রতিক কর্মকাণ্ডের পোস্টমর্টম করলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। অত্যন্ত অন্যায় হচ্ছে বাংলাদেশে। বাংলাদেশ সরকার এই নিয়ে বিশেষ কিছু করছে বলে মনে হচ্ছে না। প্রথম। দ্বিতীয় হচ্ছে, এই যে ইউনূস, ইনি নোবেল শান্তি পুরস্কারের জন্য একটা নোবেল শান্তি পুরস্কার পেয়েছিলেন। আমার মনে হয় এই ইউনূস যেভাবে বাংলাদেশকে গত প্রায় 90 দিন ধরে চালাচ্ছেন, একটা সম্পূর্ণ বেআইনি সরকার চলছে। কারণ তাদের প্রধানমন্ত্রী পদত্যাগ করেননি এখনও, সে তিনি যেখানেই থাকুন। এবং যেভাবে তার ওই একটা অস্থায়ী সরকার মতো তিনি গঠন করেছেন, তার হেড হয়েছেন, তাতে যেভাবে অন্য ধর্মের ওপর, বিশেষত হিন্দু ধর্মের ওপর যে আক্রমণ চলছে, তাতে আমি মনে করি নোবেল কমিটির এই মুহূর্তে তার নোবেল পুরস্কার ফিরিয়ে নেওয়া উচিত। আপনারা হয়তো আমায় জিজ্ঞেস করতে পারেন যে নোবেল কমিটির এই রুল আছে কিনা। আমি বলতে পারবো না, কিন্তু একটা সাধারণ রুল আছে যে কোনো কর্তৃপক্ষ যদি কোনো একটা কাজ করতে চান, করার ক্ষমতা থাকে, তাহলে তার সেই কাজ নাকচ করারও ক্ষমতা থাকে। সেই প্রিন্সিপালের ওপর ভিত্তি করে আমি দাবি করছি নোবেল কমিটি এই মুহূর্তে ইউনূসের নোবেল পুরস্কার ফেরত নিয়ে নিক। ক্রমেশ ব্যাপারটা বোঝা যাবে। আন্তর্জাতিক পরিস্থিতি সবাই নজর রাখছেন, সব দেশ, এবং এই অসভ্যতা চলতে পারে। ব্যুরো রিপোর্ট, আজ বাংলা।